হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিপাশা ক্রিয়েশন। অনেকদিন বাদে আমি তোমাদের সাথে ভিডিও নিয়ে এসেছি। অ্যাকচুয়াল আমি ভিডিও নিয়ে আসতে পারছিলাম না, প্রবলেমের জন্য টাইমও পাচ্ছিলাম না, সেই কারণে। তো আজকে আমি ভিডিও নিয়ে এসে তোমরা তো ভাবছো যে আমি এরকমভাবে কেন ভিডিও করছি। আজকে আমি বেরোবো একটু ভূতনাথে যাবো পুজো দিতে। তো ভাবলাম যে এই ড্রেসটা পরবো, তো দেন এই ড্রেসটা পরলাম। বাট বাইরের যা গরম পড়েছে, গরম আর রোদের যা তাপ, সেইটা দেখে আমার মনে হলো না যে এই ড্রেসটা পরে আমি যেতে পারবো। তো ভাবলাম যে হালকা কিছু পরবো, দেন হালকা কিছু চেঞ্জ করে দেন আমি বেরিয়ে গেছিলাম। এই যে আমি এখন অটোতে আছি, বাসে যাইনি, আমি অটো করে যাচ্ছি। আর আমি একা না, আমার সাথে আমার স্যালনের যে ফ্রেন্ড বন্ধুরা দিদিরা যারা আছে সবার সাথে আমি যাচ্ছি। তো এখন যাচ্ছি ভূতনাথে, কারণ ঘরে গঙ্গা জল শেষ হয়ে গেছে, তো গঙ্গা জলটা নিয়ে আসতে হবে। তো সেই কারণেই ভাবলাম যে আমি গিয়েই যাই। এই দেখো গঙ্গার ঘাটে চলে এসেছি। আর এত সুন্দর লাগছিলো, মনে হচ্ছিলো কি গিয়ে সঙ্গে সঙ্গে আমি গঙ্গায় স্নান করি। বাট কী করবো, বাড়ির থেকে মা হাজারবার বারণ করে দিয়েছে যে আর যাই হোক গঙ্গায় স্নান করবি না। তো যাই হোক, এখানে দিদিরা বসেছিল, সবাই আমরা বসেছিলাম, যে আমাদের আরও একটা দিদি ছিল, তো সে আসবে সেই জন্য ওয়েট করছিলাম। তো দেন আমি এখানে বসেছিলাম আর ওরা স্নান করতে গেছিলো, আর ওরা গঙ্গা জলটা ভরে নিয়ে আসছিলো। অ্যান্ড আমার খুব ইচ্ছা করছিলো, বাট কিছু করার ছিল না, তো তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক করেছিলাম আর ভিডিও নিচ্ছিলাম। তো ভাবছিলাম যে ইস, যদি আমি একটু যেতে পারতাম তাহলে খুব ভালো হতো। তো যাই হোক, এখান থেকে আমি চলে এসেছি ভূতনাথ মন্দিরে। আর যখন ভূতনাথে এসেছি, তো ভূতনাথ ঠাকুরকে পুজো না দিলে সেটা কি হয় বলো। আর এমনি বেসিক্যালি আমার জন্মবার হচ্ছে সোমবার, আর আমি এসেছিও সোমবারে। তো সেখানে সোমবার তো হচ্ছে বাবার বাধা, তো সেই দিনকার পুজো না দিলে কী করে হয়। তো যাই হোক, আমরা পুজো দিয়েছি, আর পুজোর টাইমটা আমি ভিডিও করতে পারিনি। তো সেখান থেকে পুজো দিয়ে আমরা এখানে চলে এসেছিলাম। এখানে ইডলি ধোসা এইসব পাওয়া যাচ্ছিলো, আর এখানে দেখো এখানে কলকেও পাওয়া যাচ্ছিলো। তো যাই হোক, ওখান থেকে একটু চাটা খেয়ে আমরা দেন অটোতে উঠে গেছি। তো আজকে আমাদের দিদিদেরই মধ্যে একজনের হাজব্যান্ডের জন্মদিন আছে, তো আমরা সেটাই আর কি সেলিব্রেট করবো, তাই জন্য আমরা দিদির বাড়িতে যাচ্ছি। তো যাই হোক ফ্রেন্ড, দুদিন ধরে এতটাই গরম পড়েছিল যে কি বলবো, মিনিটে মিনিটে শুধু ঘেমে যাচ্ছি। আর মেকআপ টেকআপ যা করেছিলাম সব তো একেবারে ঘেমে জল হয়ে গেছে। তো যাই হোক, দেন আমরা চলে এসেছি দিদির বাড়িতে। আর এই দেখো, দাদার জন্য কেক নিয়ে আসানো হয়েছিল। তো এখন কেক কাটিং হবে, দাদা এখন আমরা সবাই আছি, এখন সবাই মিলে আমরা সেলিব্রেট করছি। হ্যাপি বার্থডে ডিয়ার দাদা, হ্যাপি বার্থডে। এই ওইটা ধরালে না, ওইটা ধরাবে তো। ক্যান্ডেল ক্যান্ডেল, শ্যাম্পেন শ্যাম্পেন, শ্যাম্পেনটা ধরেছো? আমি যা বলি। তো যাই হোক, এখানে কেক কাটিং হয়ে গেল, খাওয়া দাওয়া মস্তি সব কিছু হয়ে গেলো। এবার আমার বাড়ির দিকে রওনা দিতে হবে, যেহেতু রাত্রির তখন বাজে প্রায় 9টার কাছাকাছি। বাড়ির দিয়ে কন্টিনিউ ফোন আসছে, বাড়িতে যেতে হবে। তো যাই হোক, আমরা খেয়েছিলাম ওখান থেকে, আমি তারপরেও মা বাড়িতে লুচি আর এখানে আলুর দম করেছিল, যেটা না খেলে আমার মনে হচ্ছিলো যে কোনো না কোনো জায়গায় একটু মানে খিদে আছে। তো আর মায়ের হাতের জিনিস তো আমি কখনো ছাড়তে চাই না, আমি যখন পাই তখনই খেয়ে নিই, অল্প হোক আর বেশি হোক। তো যাই হোক, বাড়িতে এসে অল্প কিছু খেয়েছি, খাওয়ার পর দেন ঘুমিয়ে পড়েছি। তো ফ্রেন্ড, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর বাই বাই।